আসসালামু আলাইকুম। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি অনেকে মনে করেন আনপ্রেডিক্টেবল বা কখন কি করে করেন তা বলা এবং বোঝা মুশকিল। যদিও উনি সিনিয়র নাগরিক আমেরিকার প্রেসিডেন্ট, বিশ্ববাসী ওনার কাছে যে ধরনের আচরণ আশা করে, বিভিন্ন জ্ঞানীদের কাছে শুনে যা বুঝতে পারলাম, তিনি তা খুব একটা মূল্যায়ন করেন না। এবার ট্রাম্পকে নিয়ে যে মন্তব্য করলেন সাবেক আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। জনকণ্ঠ অনলাইন ডেস্ক। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের সার্বিক অবস্থা নিয়ে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এ সময় তিনি ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন। ট্রাম্পের পূর্বসূরি হিসাবে প্রেসিডেন্ট ওবামা বর্তমানে চলমান কেন্দ্রীয় সরকার পুনর্গঠন, অভিবাসন ও ভিন্নমত দমনে কঠোরতা এবং সংবাদ মাধ্যম ও আইনি প্রতিষ্ঠানগুলোকে ভয় দেখানোর প্রচেষ্টার তীব্র নিন্দা জানান। ডোনাল্ড ট্রাম্পের কেন্দ্রীয় সরকার পুনর্গঠন, অভিবাসন অর্থ ভিনদেশী নাগরিকদের অভিবাসন বিষয়ে ওনার যে দৃষ্টিভঙ্গি, ডোনাল্ড ট্রাম্পের যে দৃষ্টিভঙ্গি, এটা বিশৃঙ্খলের মতো বিশ্ববাসী মনে করে ও ভিন্নমত দমনে কঠোরতা। আমেরিকা সারা বিশ্ব জুড়ে মানবাধিকারের বাণী নিয়ে ঘুরে বেড়ায়, আর ভিন্নমত যেখানে দমন হয় সেখানেই তাদের বিবৃতি, তাদের অধিকারকে ফিরিয়ে নিয়ে আসার। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার নিজ দেশে ভিন্নমত দমনে খুবই কঠোরতা দেখাচ্ছে। এখানে তাদের কথা এবং কাজের সাথে মিল দেখতে পাওয়া যাচ্ছে না, এবং সংবাদ মাধ্যম ও আইনি প্রতিষ্ঠানগুলোকে ভয় দেখানোর প্রচেষ্টার তীব্র নিন্দা জানায়। সংবাদ মাধ্যম ও আইনি প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে চলাফেরা করত নন্দিত প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে, কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যমকেও ভয় দেখাচ্ছে এবং হুমকি ধামকি দিচ্ছে, ও আইনি প্রতিষ্ঠানগুলোকেও ভয় দেখানো প্রচেষ্টা করছে, ভয় দেখে তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে এবং অনেককে ন্যায় বিচার থেকে বঞ্চিত করার কৌশল এটা। হ্যামিল্টন কলেজে ওবামা এক প্রশ্ন রেখে বলেন, ট্রাম্পের বর্তমান আচরণ আমি বা আমার ট্রাম্পের পূর্বসূরি কেউ করলে এখন যারা চুপ করে আছেন তারা তখনও চুপ থাকতো কিনা। ট্রাম্পের একের পর এক শুল্ক আরোপের সমালোচনা করে ওবামা বলেন, এটি আমেরিকার জন্য ভালো কিছু বয়ে আনবে বলে মনে করি না। সারা বিশ্ব জুড়ে এই ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ করে, পণ্যের উপরে শুল্ক আরোপ করে হয়েছে ফেলে দিয়েছে। তিনি বিশ্ব প্রত্যেকটি রাষ্ট্রের সাথে আলোচনা না করে শুল্ক আরোপ করে বসলেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে হুমকি দিচ্ছে, বিক্ষোভকারী শিক্ষার্থীদের নাম প্রকাশ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খুবই উদ্বেগজনক। ওবামা বলেন, হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার হরণের চেষ্টা করছে। ওবামা বলেন, হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার হরণের চেষ্টা করছে। তাদের দেশের নাগরিক অধিকার চেষ্টা করছে এই ডোনাল্ড ট্রাম্প, তা অন্য দেশে কি করবে? আইন প্রশাসনের সাথে জড়িতদের হুমকি দিচ্ছেন ট্রাম্প। যারা আইন ও প্রশাসনের সাথে জড়িত তাদেরকে এই ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছে।
এ ধরনের কর্মকাণ্ড আমেরিকান সংবিধান পরিপন্থী। 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনের শেষ সময়ে কমলা হ্যারিসের পক্ষে প্রচারণা চালানোর সময় ওবামা আগেই বলেছিলেন, ট্রাম্প পূর্ণ নির্বাচিত হলে তা দেশটির জন্য বিপজ্জনক হতে পারে। তখন ওবামা বলেন, ট্রাম্পের হাস্যকর আচরণের কারণে এটা ভাবার কারণ নেই যে তার শাসন বিপজ্জনক হবে না। ট্রাম্পকে নিয়ে করা ওবামার এই মন্তব্য প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম CNN। ট্রাম্পের উনি যে বয়স, এই বয়স অনুযায়ী ওনার আচরণ জটিল। ট্রাম্পের হাস্যকর আচরণের কারণে এটা ভাবার কারণে যে তার শাসন বিপজ্জনক হবে না। ওনার আচরণ বিপজ্জনক বিশ্ববাসী মনে করছে। একদিক দিয়ে পুতিনের সাথে আলোচনা করছে ইউক্রেন যুদ্ধ বন্ধের। এটা একটা কৌশল, এটা যুদ্ধ বন্ধের কারণ না। এটা হলো ইরানের নিকট থেকে রাশিয়াকে দূরে সরিয়ে নেওয়া। এবং ইসরায়েলে ব্লাঙ্কার বাস্টার বোমা মোতায়েন করছে, এই ফিলিস্তিনিকে হত্যার হুমকি দিচ্ছে। এটা হলো ইরানের উপরে একটা চাপ প্রয়োগ করা একটা কৌশল। এবং ডোনাল্ড ট্রাম্প যে প্রকৃতির মানুষ, হামলা করেও বসতে পারেন। আমেরিকার কথা ইরানকে উঠবস করানোর সকল প্রচেষ্টায় লিপ্ত। উনি কোন রাষ্ট্রের বাক স্বাধীনতা, গণতন্ত্র বিশ্বাস করেন বলে বিশ্ববাসী মনে করে কিনা ভাবুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।